আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতে আলোচিত খেলা আইপিএল, সেই খেলায় বাংলাদেশে মোস্তাফিজুর রহমান ওনাকে আর কি কলকাতা নাইট রাইডার ওনাকে করছিল, মোটামুটি অনেক টাকার একটা চুক্তি করছিল। কিন্তু এখন ওই ইটা বাতিল করছে যে ভারতীয় যে গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্টের হস্তক্ষেপে ওই মোস্তাফিজরে আর কি দল থেকে বাদ দেওয়া হয়েছে আর কি। নিরাপত্তা ইস্যু কিংবা কোড আনকোড অন্য কোনো ব্যাপারে এই ব্যাপার নিয়ে এখন বাংলাদেশ ভারতের ক্রিকেট অঙ্গন খুবই আর কি। এই অবস্থায় বাংলাদেশের যে সভাপতি আছে ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব বলছেন যে বিশ্বকাপ নিয়ে প্রয়োজনে আমরা আইসিসির দ্বারস্থ হব, যে বিশ্বকাপে যে বাংলাদেশের ছেলেপেলেরা খেলতে যাবে এতে কোনো নিরাপত্তা ইস্যু তো আছে। বিশ্বকাপে খেলা নিয়ে প্রয়োজনে আইসিসির দ্বারস্থ হবে বিসিবি। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় মাঠের ক্রিকেট ছাপিয়ে উত্তাপ ছড়িয়েছে কূটনীতিক আঙ্গিনায়। এরপর থেকে প্রশ্ন উঠেছে, আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে কি ভারতে যাবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিলেও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে এই বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবেন তারা। শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, মোস্তাফিজের বাদ পড়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা চিঠি পায়নি ভোট। তবে নিরাপত্তা ইস্যুতে দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি আইসিসির ভূমিকার কথা মনে করিয়ে দেন। রেকর্ড 9,20,00,000 রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিলেন কেকেআর। তবে রাজনৈতিক প্রেক্ষাপট ও বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে, আমাদের কাউন্টার পার্টনার হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির তত্ত্বাবধানে খেলি। মোস্তাফিজের ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এরপর কোনো অফিসিয়ালি বিরতি বা তথ্য আমরা পাইনি। সেটি পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এদিকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে বুলবুল। টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি, ভারত হচ্ছে কেবল স্বাগতিক। আমাদের কিছু যোগাযোগ করার দরকার হলে আমরা আইসিসিতেই করব। এই মুহূর্তে নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি দেখব। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, এই ধরনের অভিজ্ঞতা আমাদের আগে ছিল না, এটি প্রথমবার। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারছি না। তবে আমাদের ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তা সবসময় আমাদের কাছে প্রাধান্য পাবে। সেটির জন্য সম্ভাব্য সেরা সিদ্ধান্তই আমরা নিব। খুবই ভালো কথা। আমরাও চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সুনির্দিষ্ট এবং উপযুক্ত একটা পদক্ষেপ নেয়। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।